হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, অল্ট কয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, বিশেষ করে আজকে এখানে ফাইনালি সেই দিন চলে এসেছে যেদিন আপনার জেরোমি পাওয়েল, ফেডের চেয়ারম্যান জেরোমি পাওয়েল এখানে বলবে যে রেড কার্ড এখানে হবে কি হবে না। আজকে কিন্তু এখানে সব কিছু ডিপেন্ড করবে রেড কার্ডের উপরে। যদি এখানে রেড কার্ড হয়, মার্কেট এখানে পাম্প কিন্তু খুব একটা যে পাম্প করবে এরকম কিন্তু কোনো কিছু না। মার্কেটের মধ্যে দেখুন এখন বর্তমানে এরকম একটা সেন্টিমেন্ট আছে যে এখানে রেড কার্ড এখানে হওয়ার চান্সই বেশি আছে। আবার মানে অ্যাকচুয়ালি এটা হওয়ার চান্সই বেশি আছে রেড কার্ড। এবার হওয়ার ফলে মার্কেট ভালো পরিমাণে পাম্প হবে, এরকম একটা সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে বর্তমানে আছে আপাতত। সবাই কিন্তু এটাই ভাবছে। কিন্তু এখানে আমি বলছি যে খুব রেড কার্ড যদিও বা এখানে হয়, তাহলে খুব একটা বেশি মার্কেট এখানে পাম্প এখানে হবে না, ঠিক আছে? তাহলে এখানে মার্কেট কখন পাম্প হবে? আবার এমনকি এখানে মার্কেট ডাম্পও পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। তো কি হতে পারে না হতে পারে আজকে, আর আজকেরই দিন কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট এখানে দিন। কারণ আজকে যদি এখানে রেড কার্ড হয়ে যায়, তাহলে এখানে আপনার ব্যাক টু ব্যাক দুইবার এখানে রেড কার্ড এখানে হয়ে যাবে, আর এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? এবার আজকে এখানে মধ্যরাত্রের দিকে মোটামুটি ফেডের মিটিং এখানে হবে, তখন এখানে রেজাল্ট এখানে বের হয়ে আসবে, এফএমসি মিটিং এখানে শুরু হবে, ঠিক আছে? আর একটু পরেই, কয়েক ঘন্টা পরেই। তো মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, শুধু রেড কার্ড না, রেড কার্ডের পরবর্তীতে পাওয়েল যে এখানে স্পিচ দেয় না, সেই স্পিচের মধ্যে সে অনেক কিছু এখানে বলে। যদি দেখুন এখানে রেড কার্ড যদিও বা এখানে হয়ে গেল, আমি কথার কথা বলছি, যদি রেড কার্ড এখানে হয়ে যায়, তারপরে দেখা গেল পাওয়েল স্পিচের মধ্যে এমন কিছু বলে দিল যেটা একটু নেগেটিভ জিনিস, তো যার ফলে কিন্তু মার্কেট এখানে আবারও ডাউন হতে পারে। আবার এরকমও যদি এখানে হয় যে রেড কার্ড এখানে হলো না, সে বলে দিল যে না রেড কার্ড এখানে হবে না, তারপরে তার স্পিচের মধ্যে এমন কিছু সে বলল যে গোটা মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আজকের এই দিনটা শুধুমাত্র পাওয়েলের জন্য। পাওয়েল এখানে আজকে যেটা যেরকম বলবে তার উপরে কিন্তু মার্কেট এখানে রিয়াকশান এখানে করবে। তো এই যে সেই জন্য মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য যে পাওয়েল কি বলছে না বলছে, রেড কার্ড আসলো কি আসলো না, রেড কার্ড ডিসিশন দেওয়ার পরে যে পাওয়েল স্পিচ দেয়, সেই স্পিচের মধ্যে পাওয়েল এখানে কি বললো না বললো, এই সমস্ত প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার আমরা নেক্সট এখানে আপডেটে যাওয়ার আগে যে আজকে এখানে কি হতে পারে না হতে পারে, ঠিক আছে, সেই সব নিউজে যাওয়ার আগে আগে এখানে মার্কেটে ছোট্ট করে অন্যান্য আপডেট এখানে দেখে নিই। আপাতত মার্কেট দেখুন বর্তমানে আপাতত নিউট্রাল এখানে আছে। গতকালকেও এখানে আপনার মার্কেট নিউট্রালের মধ্যেই ছিল। মার্কেট ট্রাই করছে এখানে আপনার নিউট্রাল মোডের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও মার্কেট কিন্তু খুব একটা বেশি এখনও পর্যন্ত গ্রিডের মধ্যে যায়নি। এখনও পর্যন্ত সেই যে ম্যানিপুলেশনটা হয়ে গেল না, তার প্যানিক এখনও পর্যন্ত আপনার ট্রেডারদের মনের মধ্যে আছে। হ্যাঁ, যদিও এখানে আপনার অ্যানালিসিস বলছে যে না, ফিয়ার অ্যান্ড গ্রিড বলছে যে নিউট্রালে মার্কেট চলে এসেছে, কিন্তু না, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত একটা ভয়, প্যানিক ট্রেডারদের মধ্যে এখনও পর্যন্ত আছে। সেই যে ম্যানিপুলেশনটা হয়ে গেল, কারণ ওটা ছোটোখাটো ম্যানিপুলেশন হয়নি। মানে আপনি বুঝতেই পারছেন যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে, ক্রিপ্টোর ইতিহাসের সবথেকে বড় একটা লিকুইডেশন সেদিন হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে কী ধরনের এখানে আপনার ম্যানিপুলেশন হয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেটের মধ্যে মোটামুটি ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হয়েছিল আজকে প্রথমের দিকে, কিন্তু তারপরে এখানে ছোটোখাটো একটা কারেকশনের মোডের মধ্যে আছে, তবে ছোট্ট, ঠিক আছে? খুব একটা বেশি এখানে কারেকশন হচ্ছে না, পাম্পই হচ্ছে। ইউএসের স্টক মার্কেটও ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড যে আছে, গোল্ড কিন্তু এখানে আপনার ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে, ঠিক আছে? আপনাদের আমি আগেও বলেছি যে গোল্ড অনেকটা পাম্প হয়ে গেছে, এবার এর মধ্যে কারেকশন হওয়ার এখানে পালা। তো ফাইনালি এখানে গোল্ডের মধ্যে কারেকশন হচ্ছে, তারপরে ইউএসের স্টক মার্কেট এখানে পাম্প হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত বিটকয়েন এখানে পাম্প হচ্ছে না। কিন্তু আমরা এটাও দেখেছি গোল্ডকে কিন্তু বিটকয়েন অবশ্যই এখানে ফলো করে। হ্যাঁ, কিন্তু ইনস্ট্যান্টলি ফলো করে না, সেটা আপনার কিছুদিনের গ্যাপ থাকে। তারপরে বিটকয়েন কিন্তু অবশ্যই তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করে, আপনার গোল্ড এখানে ভালো পরিমাণে পাম্প হয়ে যাওয়ার পরে। এবার যদি আমরা এখানে আপনার অল্ট কয়েনের অবস্থা দেখি, অল্ট কয়েনের অবস্থাও যে এখানে খুব একটা তেমন কিছু নেই, কারণ এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো আরেকটা ডাম্প এখানে হয়ে গেছে গতকালকে। তো এই ধরনের পাম্প ডাম্প এগুলো মানে হচ্ছে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো। আর যেহেতু এখানে এফএমসি রেজাল্টের সময় এখানে এগিয়ে আসছে, তত বেশি মার্কেট এখানে কনফিউশন এখানে ক্রিয়েট এখানে করাবে, মার্কেট হুটহাট পাম্প হবে, হুটহাট ডাম্প হবে। তো যার ফলে আজকে কিন্তু ফিউচার ট্রেড করা থেকে একদম মানে বিরত থাকাই উচিত হবে। আর ফিউচার ট্রেড করলেও 2x এর লেভারেজের উপরে করাটা ঠিক হবে না, অন্তত আজকে। এবার যদি আপনার বিটকয়েনের ইটিএফের মধ্যে দেখি, ইটিএফের মধ্যে গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। গতকালকেও কোনো এখানে সেল করা হয়নি ইটিএফের তরফ থেকে। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, দেখুন এবার লিকুইডিটি কিন্তু ওপরের দিকে একটু বেশি লিকুইডিটি এখানে তৈরি আছে। ওই যে আপনাদেরকে বললাম না যে মার্কেটের সেন্টিমেন্টটা এরকম হয়ে গেছে যে সবাই ভাবছে যে মার্কেট এখানে পাম্প হবে,
ঠিক আছে। কিন্তু এখানে সবাই যেটা ভাবে মার্কেট কিন্তু মাঝে মধ্যে তার অপোজিট জিনিসটা এখানে করে ফেলে, এটাও মনে রাখবেন। যদি এখানে উপরের দিকে দেখি তাহলে $1,13,900 মধ্যে $36 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তারপরে $1,14,300 মধ্যে $45 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। $1,15,000 মধ্যে $32 মিলিয়ন লিকুইডিটি। তারপরে ওপরে যদি দেখি $1,16,300 মধ্যে $37 মিলিয়ন লিকুইডিটি। আর যদি সেই অনুযায়ী আমরা নিচের মধ্যে দেখি, নিচের মধ্যে কিন্তু খুব একটা বেশি এখানে লিকুইডিটি আপাতত এখানে তৈরি হচ্ছে না। বেশিরভাগ লিকুইডিটি আমরা আশেপাশে শর্ট টার্মের জন্য ওপর দিকে কিন্তু দেখতে পাচ্ছি। এবার যদি আমরা এখানে আসি যে নেক্সট এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও এখানে আজকে এখানে কি বলেছি যে সে যে চায়নার যে প্রেসিডেন্ট আছে তার সাথে এখানে আপনার কথা বলবে, তার সাথে এখানে আপনার পজিটিভ এখানে বিজনেস কীভাবে এখানে করা যায় এই সমস্ত দিক নিয়ে আলোচনা এখানে করবে। তো বেসিক্যালি এখানে সে একটা পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়েছে। তো আমরা এটা মানে জানি যে একবার সে পজিটিভ স্টেটমেন্ট দেবে, তারপর একবার নেগেটিভ স্টেটমেন্ট দেবে, এভাবে মার্কেটকে সে ম্যানিপুলেশন এখানে করে, ম্যানিপুলেশন করে ট্রাম্প অ্যান্ড তার ফ্যামিলি এখানে আপনার মনে করুন ভালো পরিমাণেই ক্রিপ্টো মার্কেট থেকে এখানে প্রফিট এখানে করছে। আর যার ফলেই দেখবেন ডোনাল্ড ট্রাম্পের একজন ছেলে আছে, সে আপনার কয়েক ঘন্টার মধ্যেই $মিলিয়ন এখানে আপনার প্রফিট এখানে করেছিল, ঠিক আছে। তো এগুলো সবাই জানেন, নতুন এখানে কোনো কিছু না। এবার যদি নেক্সট এখানে দেখি ট্রাম্প এখানে নতুন করে ফেড চেয়ারম্যানকে আবারও এখানে যা ইচ্ছে তাই এখানে বলেছে, সে তাকে বলছে যে তার রিপ্লেসমেন্ট এই কয়েক মাসের মধ্যেই হবে। কিন্তু মজার জিনিস কি, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এটা আপনার কোনো অধিকার নেই ডোনাল্ড ট্রাম্পের যে জেরেমি পাওয়েলকে সে রিপ্লেস এখানে করবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট, সে চাইলে অনেক কিছু করতে পারে ইউএসের মধ্যে, কিন্তু জেরেমি পাওয়েলকে এখানে আপনার সরানোর মতো আপনার যোগ্যতা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেই, যতক্ষণ না জেরেমি পাওয়েল নিজের থেকে সরে যাচ্ছে, ঠিক আছে। আর সেটা ডোনাল্ড ট্রাম্পও জানে, জেরেমি পাওয়েলও জানে, সেই জন্য জেরেমি পাওয়েল এখনও পর্যন্ত রিজাইন এখানে দেয়নি। কিন্তু এর আগে যে আপনার এসিসির এখানে আপনার চেয়ারম্যান ছিল, সে কিন্তু এখানে আপনার কবেই রিজাইন দিয়ে চলে গেছে, ঠিক আছে। সে জানে যে সে যদি নিজের থেকে রিজাইন না দেয়, ডোনাল্ড ট্রাম্প এসে তাকে এখানে আপনার রিজাইন দিতে বাধ্য এখানে করাবে। তো যার ফলে সে নিজেই রিজাইন করে দিয়েছে। কিন্তু জেরেমি পাওয়েলকে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু বলেছে, তারপরও জেরেমি পাওয়েল এখানে কোনো রিজাইন এখানে দেয়নি, কারণ জেরেমি পাওয়েল এখানে নিজেও জানে যে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার তাকে কোনো কিছু এখানে করতে পারবে না। এবার এখানে দেখুন আপনার ব্ল্যাক রক অ্যান্ড ফিডেলিটি এখানে নতুন করে আবারও $174 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। এখানে দেখুন বিটকয়েনের থেকে আপনার যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু ইথেরিয়ামকেও এখানে আপনার কন্টিনিউয়াসলি এখানে নিচের দিকে বাই করে যাচ্ছে। আর আমি বারবার বলেছি বিটকয়েন অনেক পাম্প হয়েছে। এবার যেদিন এখানে ইথেরিয়ামের মধ্যে এখানে আপনার একটা ভালো ধরনের পাম্প হবে, মানে 5K এটা তো যাবেই। আমি অনেক দিন আগের থেকেই বলেছি, যখন মার্কেট প্রচণ্ড পরিমাণে প্যানিক ছিল, আমি তখনও বলেছি যে ইথেরিয়াম তার অল টাইম হাইকের টেস্ট এখানে করবে। ইথেরিয়াম এই বছর না হলেও যদি অল সিজন আসে তাহলে এই বছর, আর যদি এই বছর নাও হয় এই সামনের বছরের এখানে আপনার অবশ্যই ইথেরিয়াম আপনার অল সিজনের মধ্যে 8 to 10K পর্যন্ত এখানে যাবে। আমার টার্গেট ইথেরিয়াম হচ্ছে আপনার মিনিমাম 8K। আমি এটাও বলেছি। সে মার্কেট দেখুন, যখন মার্কেট এখানে প্যানিকে থাকে, এখানে বেশিরভাগ এখানে ট্রেডার কি প্যানিক হয়ে যায়। আবার যখন মার্কেট এখানে পাম্প হতে থাকে তখন সবাই এখানে একদম গ্রিড হয়ে যায়। কিন্তু না, মার্কেট যখন এখানে প্যানিক ছিল, একবার ভেবে দেখুন সেই সব দিনের কথা যখন এখানে মার্কেট বিয়ার মার্কেট ছিল, কে ভেবেছিল যে ইথেরিয়াম এখানে আপনার 4K এখানে টেস্ট এখানে করবে? কোথায় ইথেরিয়ামের প্রাইস এখানে $1,500-2,000 এখানে ছিল, ইথেরিয়াম আজকে কোথায় এখানে চলে এসেছে। বেশ কিছু কয়েন হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে, সেটা কেউ এখানে মানে তখন কল্পনা করতে পারেনি। কিন্তু আমি বারবার বলেছি যে না, ইথেরিয়ামের মধ্যে আমি ইথেরিয়ামের টার্গেট 8K আমি এখানে রাখছি অল সিজনের মধ্যে। তারপরে দেখুন এখানে আপনার ফাইনালি অন্যান্য যে কয়েন আছে সেগুলো এখানে পাম্প হবে, কিন্তু সেটা অল সিজনের মধ্যে। এবার এখানে দেখুন আজকে সেই দিনটা এখানে চলে এসেছে যেদিন আপনার ফেডের তরফ থেকে এখানে আপনার রেজাল্ট এখানে দেওয়া হবে যে রেড কার্ড এখানে হবে কিনা। এবার এখানে রেড কার্ড এখানে দুইভাবে এখানে হতে পারে। একটা হচ্ছে 25 BPS আর একটা হচ্ছে 50 BPS। যদি এখানে 25 BPS রেড কার্ড এখানে হয় তাহলে মার্কেট এখানে হালকা ছোটো একটা পাম্প হবে। আবার যদি সেখানেই যদি এখানে 50 মানে 50 রেড কার্ড যদি 50 BPS রেড কার্ড যদি হয় তাহলে সেখানে মার্কেট একটু বেশি পাম্প হবে। কারণ যদি এখানে 25 BPS এখানে রেজাল্ট এখানে বের হয়ে আসে সেটা মার্কেটের জন্য একটু ভালো হবে, কিন্তু যদি 50 BPS রেজাল্ট এখানে বের হয়ে আসে তাহলে সেটা মার্কেটের জন্য অনেক ভালো হবে। যার ফলে মার্কেট বেশি পাম্প হবে 50 BPS বের হয়ে আসলে, আর 25 BPS আসলে মার্কেট অল্প পাম্প হবে। এবার মার্কেট এখানে কি হলো না হলো, মার্কেট এখানে 25 BPS কাট হলো না 50 BPS কাট হলো, তারপরে এখানে আপনার যে পাওয়েলের যে আপনার স্পিচ আছে সেই স্পিচের মধ্যে কী বললো, এগুলোর প্রত্যেকটা নিউজ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে জানতে পারবেন ইনস্ট্যান্টলি। তো আজকে কিন্তু যারা এখানে ট্রেডিং করেন আজকে অবশ্যই এখানে জেগে থাকবেন, আমিও এখানে অবশ্যই ট্রাই করবো আজকে এখানে জেগে থাকার। মোটামুটি রাত 12টা 12:30টার দিকে এইসব নিউজগুলো এখানে আসতে থাকবে, ফেডের তরফ থেকে কী কী রেজাল্ট এখানে আসছে না আসছে, ঠিক আছে। 11:30 12টার থেকেই মোটামুটি মিটিং এখানে শুরু হয়ে যাবে 11টার পরের থেকেই। আর রেজাল্ট যা আছে রেজাল্টটা বের হবে তার একটুখানি পরে। তো রেজাল্ট কি বের হলো না হলো সেই সমস্ত কিছু আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে জানিয়ে দেওয়া থাকবে।
আমি আবারও এখানে আপনাদেরকে একবার বলে রাখছি, যদি এখানে 25 বিপিএস আসে তাহলে একটু মার্কেট পাম্প হবে, 50 বিপিএস আসলে মার্কেট একটু বেশি পাম্প হবে। আবার যদি এখানে রেড কার্ড এখানে না হয়, যদি এখানে জেরোমি পাওয়েল এখানে বলে যে রেড কার্ড এখানে হবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হবে। এখানে একটা জিনিস বুঝবেন, ঠিক আছে? দেখুন, এখানে আমরা সবাই জানি যে রেড কার্ড এখানে হবে, সবাই এটাই বলছে যে হ্যাঁ 100% রেড কার্ড এখানে হবে। একসময় তো এখানে পলি মার্কেটের গ্রাফ এখানে আপনার 99% এখানে চলে গিয়েছিল, এখনও পর্যন্ত 95% না 96% আছে, যে 96% 97% চান্স এখানে আছে যে রেড কার্ড এখানে হওয়ার। মানে এখানে আপনার বুঝতে পারছেন, মানে প্রায় 100%-এর মতো এরকম একটা ব্যাপার যে রেড কার্ড এখানে হবেই। কিন্তু ইনকেস 1% হলেও তো এখানে চান্স আছে রেড কার্ড না হওয়ার, তাই তো? এবার যদি এখানে রেড কার্ড এখানে না হয়, সেই 1% পসিবিলিটিটাই যদি এখানে মার্কেটের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাউন হবে। কারণ এখানে দেখুন, এটা কিন্তু মার্কেট এক্সপেক্ট এখানে করছে না, ঠিক আছে? এখানে দেখুন, রেড কার্ড যে হবে এটা কিন্তু সবাই এখানে এক্সপেক্ট করছে, সবাই এটাই আশা করছে যে রেড কার্ড এখানে হবে। তো যদি রেড কার্ড হয় তাহলে মার্কেট সেজন্যই অল্প পাম্প হবে, খুব একটা বেশি পাম্প হবে না। কিন্তু যদি রেড কার্ড না হয় তাহলে সেটা তো মার্কেটে এখানে কেউ এক্সপেক্ট এখানে করছেই না, সেক্ষেত্রে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে ভালো পরিমাণে এখানে আপনার ডাম্প এখানে হবে। আর যদি এখানে দেখুন, যদি এখানে রেড কার্ড হয় তারপরে যদি মার্কেট খুব একটা বেশি পাম্প না হয়, তাহলে কিন্তু এখানে আপনার মনোবল হারাবেন না, ঠিক আছে? এখানে নেগেটিভ এখানে হয়ে যাবেন না যে রেড কার্ড চলে আসলো তারপরেও মার্কেট পাম্প হলো না, তাহলে হয়তো এখানে অল সিজন এখানে আসবে না। দেখুন, মার্কেট এভাবে এখানে কাজ করে না, এরকম না যে রেড কার্ডের নিউজ এখানে আসলো মার্কেট বিশাল এখানে পাম্প হবে না, এরকমটা এখানে হয় না। এর আগের রেড কার্ডেও তো আমরা দেখেছি কি এমন তেমনটা পাম্প হয়েছিল, যেদিন এখানে রেড কার্ডের রেজাল্ট বের হয়ে আসলো রাত্রেবেলা, খুব একটা বেশি মার্কেট পাম্প হয়নি। মার্কেট পাম্প হয়েছিল তার কয়েকদিন পরে, আবারও তার বিটকয়েন তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করেছিল, ঠিক আছে? তার আগেও মার্কেট এখানে পাম্প হয়েছিল, সেম এই জিনিসটাই মার্কেটের মধ্যে এখানে হয়ে থাকে। হতে পারে যদি এখানে রেড কার্ড না আসে মার্কেট এখানে ডাউন হলো, কিন্তু দেখবেন আপনার এরপরে মার্কেট অবশ্যই এখানে আপনার পাম্প হবে। কারণ প্রত্যেক সিজনে আমরা দেখেছি বছরের শেষের দিকে কিন্তু কোয়ার্টার খুবই ভালো থাকে, আর বিশেষ করে এখানে আপনার যখন এখানে বুল মার্কেট হওয়ার এরকম একটা পসিবিলিটি থাকে, সেই কোয়ার্টারের মধ্যে ভালো জিনিস, ভালো পরিমাণে পাম্প হওয়ার এখানে চান্স এখানে থাকে। আর যেহেতু এখানে আপনার রেড কার্ড হওয়ার চান্সও এখানে অনেক বেশি আছে, আর যদি রেড কার্ড হয় তাহলে তো এখানে কোনো কথাই নেই। কিন্তু তার মানে এই না যে রাতারাতি মার্কেট এখানে রকেটের মতো করে ওপরে চলে যাবে, না। মার্কেট এখানে আপনার জায়গা মতো থাকবে, মার্কেট এখানে অবজার্ভ এখানে করতে লাগবে মার্কেটকে, তারপরে ফাইনালি কয়েকদিন পরে আর দেখবেন মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হবে, যেরকমটা ইটিএফের সময় এখানে হয়েছিল। একবার মনে করে দেখুন, যখন এখানে ইটিএফের মধ্যে বিটকয়েন এখানে লিস্ট হবে, মানে মার্কেটের মধ্যে এরকম একটা সিচুয়েশন ছিল, সেন্টিমেন্ট ছিল যে সবাই এখানে বলছে যে ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে না জানি বিটকয়েন কী হবে, সেদিনই হয়তো বিটকয়েন এখানে $1,00,000 এখানে চলে যাবে। কিন্তু না, সেটা কী হয়েছিল, উপরন্তু বিটকয়েন এখানে ডাম্প হয়েছিল। ব্যাপার হচ্ছে এটাই, ঠিক আছে? তো মার্কেট অত সহজে এরকম করে রিয়াক্ট এখানে করে না, তাহলে তো এখানে সবাই প্রফিট করতে পারতো, ঠিক আছে? তো এইসব অনেক কিছু জিনিস এখানে আমাদেরকে দেখতে লাগবে, হোয়েলরা কি এখানে ভাবছে না ভাবছে সেগুলোর একটা ব্যাপার থাকে। তো আমার এখানে কি মনে হলো, মনে হচ্ছে যে আজকে এখানে কি হতে পারে সেটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম, যে কোন কোন ক্ষেত্রে মার্কেট এখানে পাম্প হতে পারে না, কি হতে পারে না হতে পারে। যদি এখানে পজিটিভ রেজাল্ট বেরও হয়ে আসে তাহলেও মার্কেট খুব একটা বেশি এখানে পাম্পের আশা এখানে করবেন না, যে ওই লেভেলের একটা বিশাল $5-10 হাজার একটা পাম্প হবে না, ওরকম হবে না। আর এখানে কাউন্টডাউনও দেখতে পাচ্ছেন, মোটামুটি 5.5 ঘন্টা পরে এখানে আপনার রেড কার্ড এখানে হবে। আর এগুলোর আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে জানিয়ে দেবো। তো ছোট্ট করে ভিডিও শেষ করার আগে বিটকয়েনের একটা অ্যানালিসিস এখানে করে নিই। দেখুন, আমাদের যে একটা আপ ট্রেন্ড লাইন এখানে ছিল, বিটকয়েন আবারও এটাকে রিটেস্ট করার জন্য নিচের দিকে এখানে এসেছিল গতকালকে। এখানে দেখুন সেম এক্স্যাক্টলি এই লেভেলের মধ্যে এসে তার একটুখানি নিচের মধ্যে এখানে এসেছিল, কারণ এরকমভাবে চার্ট কাজ করে না যে এক্স্যাক্টলি পিন পয়েন্ট সেখানে এসে মার্কেট উপরে যাবে, ওখান থেকেই মার্কেট ডাউন হবে, এরকমভাবে কাজ করে না। একটু উইক ক্যান্ডেল এগুলো আপনার তৈরি করেই থাকে। তো সামান্য একটু উইক ক্যান্ডেল নিচের মধ্যে এখানে তৈরি করেছিল, তারপরেই এটার মধ্যে সাপোর্ট নিয়ে আবারও একটা বড় ধরনের বাউন্স ব্যাক এখানে করেছিল। এবার বিটকয়েন আবারও ট্রাই করছে এখানে নিচের দিকে এখানে নামার, কারণ মার্কেট এখনও পর্যন্ত মানে মার্কেট আনসার্টেন পর্যায়ের মধ্যে আছে, যে মার্কেট এখানে বুঝতে পারছে না যে কী করবে না করবে, কারণ সবাই এখন মানে কনফিউজ টাইপের এখানে হয়ে আছে, ঠিক আছে? আর এখানে যারা এখানে আপনার রিটেল ট্রেডার আছে একমাত্র তারাই এখানে প্রচণ্ড পরিমাণে বুলিশ হয়ে আছে যে আজকে রেড কাট হবে, তারপরে মার্কেট বিশাল পাম্প হবে। না, এরকমটা মার্কেটে কখনোই এখানে হয় না। তো দেখা যাক আজকে এখানে কী হয়। যদি এখানে রেড কাট আসে তাহলে মার্কেটের মধ্যে নাই করে হলো মার্কেট $1,70,000 পর্যন্ত এখানে যেতে পারে, ম্যাক্স টু ম্যাক্স আমি এখানে বলছি, তার বেশি এখানে আশা করবেন না যদিও বা রেড কাট এখানে আসে।
ঠিক আছে। আর যদি রেড কার্ড এখানে না আসে তাহলে তো সেক্ষেত্রে এখানে মনে করি রেড কার্ড না আসলে $1,12,000 এটাকেও বিটকয়েন টেস্ট করবে, এমনকি এটাকে ব্রেক করে নিচের মধ্যে $1,10,900 টেস্ট করার জন্য বিটকয়েন এখানে নিচের দিকে এখানে নামতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে আজকে রাত্রের মধ্যে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, তো অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রত্যেক দিন নিউজ আপডেট শেয়ার করে থাকি, মার্কেটে কী হবে না হবে এইসব জিনিস নিয়ে আলোচনা করে থাকি। তো এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।